ধরো যে আমি এই চিত্রটাকে ব্যাখ্যা করব। এখন এই চিত্রটাকে নর্মালি আমরা আমরা ডিক্রিজ ইনক্রিজের দুইটা লেখার স্টাইলে আমরা পাইছি, একটা হচ্ছে 1 2 3, আরেকটা হচ্ছে ABCD। ঠিক আছে, আর কোনো লেখার স্টাইল কি আছে কি না? ধরো আমি এখান থেকে প্রথমে 1 2 3 দিয়ে লিখি। ঠিক আছে, ধরো সোডিয়ামের ক্ষেত্রে আমি লিখলাম, সোডিয়ামের ক্ষেত্রে যেটা হচ্ছে ব্রেকফাস্ট থেকে শুরু করি। হ্যাঁ, দ্য কনজামশন অফ সোডিয়াম, সোডিয়াম, ঠিক আছে না? সোডিয়ামের খাওয়ার পরিমাণ, কনজামশন। একটু ওয়েট, আমি দরজাটা খুলে আসি। আচ্ছা, যে কি হচ্ছে, যে আমাদের লেখা হচ্ছে যে দ্য কনজামশন অফ সোডিয়াম, শেষ। আমি সাবজেক্ট লিখে ফেললাম। তাহলে প্রথম লাইনটা আমাদের নর্মালি কি থাকে, ওয়াজ এট দিয়া, ওয়াজ এট, ওয়াজ এট কত পার্সেন্টে ছিল? ব্রেকফাস্টে ছিল তোমার 14%, তাই না? 14, 14%, 14%। এই কিবোর্ডটাই ঝামেলা করে বেশি। 14% কখন ছিল? ব্রেকফাস্টের টাইমে। তাইলে আমি প্রিপোজিশন পড়াইছিলাম, নির্দিষ্ট বেলার আগে আমরা কোন প্রিপোজিশন দেই? হ্যাঁ অ্যাট ব্রেকফাস্ট, রাইট? হ্যাঁ ওই সালের বদলে এখন আমি দিছি ব্রেকফাস্ট। সালের আগে ইন বসে, বেলার আগে অ্যাট বসে। ওকে, ফাইন। 100 আচ্ছা, বেলার আগে আবার সব বেলার আগে অ্যাড বসে না, আবার দেখো এটা পরে বুঝাবো না, এটা আজকে না। সো স্যার এখানে ওকে, টু ঠিক টু আছে। পার্সেন্টের আগে মানে দুইবার অ্যাড হয়ে গেছে না, ও, মানে ওয়াজ ইন এট দিলে এত কি হইতো পার্সেন্ট, না? হ্যাঁ, না না, সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই। ওয়াজ এট মানে এটা তো ওয়াজ এট তাহলে আমি এত আরো আরো পার্সেন্টেজ, আমি চেঞ্জ করে দিই, এদো। ওয়াজ এট এত পার্সেন্ট ডিউরিং ব্রেকফাস্ট। আচ্ছা, ওকে, অ্যাড দুইবার দিলেও এমনি সমস্যা নাই। দুইবার অ্যাড দিলে তো সমস্যা নাই না? না, না, সমস্যা নাই। আচ্ছা, তাইলে আমি এটা লিখলাম, ঠিক আছে, ডিউরিং ব্রেকফাস্ট। এখন আমি করবো কি, আরেকটা মজার লাইন লেখা শিখাই দিই। এই যে ওয়ার দ্য সেম, মনে আছে সেইমের ক্ষেত্রে আমি যে সেইমের জন্য একটা লাইন লেখাইছিলাম? হ্যালো, না, সেম সেম সেমের বদলা এই যে সেমের লাইনটা লিখি, দেখো, দ্য কনজাম্পশন অফ সোডিয়াম ইজ দ্য সেম, ইজ দ্য সেম, দ্য কনজাম্পশন সোডিয়াম ডিউরিং, কি ওইটা ওটা কি হবে, স্ন্যাক্স, ডিউরিং স্ন্যাক্স ইজ দ্য সেম অ্যাজ এস ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট। এই লাইনটা বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে? এগুলা পরে আস্তে ধীরে আসবে, এগুলো একটু ব্যতিক্রমী, ঠিক আছে? বুঝা গেছে? আমি আচ্ছা, আমি এটা দেখাবো, আমি তাহলে আমি এটা দা এখন, এটা দা আমি এখন কনজাম্পশন অফ দেখাচ্ছি না, সোডিয়াম। এটা আমি এখন দেখাচ্ছি না, এটা আমি পরে দেখাবো, কারণ মানে আজকের ক্লাসটা এটা নিয়ে না। সো আমি দেখি, তাহলে এই দুইটা সেম ছিল না, সেমের লেখাটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। এখন বাড়ারটা দেখি, যেমন এটাতে বাড়ছে, লাঞ্চে বাড়ছে, তাই না? তাহলে আমি লিখি দ্য কনজাম্পশন অফ সোডিয়াম, দ্য কনজাম্পশন অফ সোডিয়াম ইনক্রিজড, ইনক্রিজড টু 29%, 29% ডিউরিং কি লাঞ্চ, LUNCH, রাইট? হুম, আবার লিখি দ্য কনজাম্পশন সোডিয়াম, কিভাবে লেখা যায়, Increase more. ড্রামাটিক্যালি, ড্রামাটিক্যালি ইনক্রিজড, CREASED, ইনক্রিজড। এবার বাই দিয়ে লিখি, বাই 29 থেকে 29, 39, তাহলে 10 হয়েছে 39, 40, 41, 42, 43, 43, 4, 10 14, বাই 14%, বিয়োগ দিয়ে লিখলাম, তাই না? হুম। ডিউরিং ডিনার। হ্যাঁ, ওকে, আগের লাইনে লিখলাম না? ঠিক আছে, আবার এটাতে আমি আবার একটু চেঞ্জও করে লিখতে পারি, ABCD দিয়ে লিখি, দেয়ার ওয়াজ এ
হ্যাঁ, দেয়ার ওয়াজ এ ড্রামাটিক্যাল ইনক্রিজ, ড্রামাটিক্যাল ইনক্রিজ। 1-2 ক্ষেত্রে বাই, এবিসিডির ক্ষেত্রে কি অফ। Off. হ্যাঁ। There was a dramatical increase of 14% in the consumption of sodium by in the consumption of sodium during dinner. হ্যাঁ, during ঠিক আছে, dinner. তাহলে আমি ওয়াজের দিয়ে লিখলাম, আমি 1 2 3 দিয়ে লিখলাম, আমি এবিসিডি দিয়ে লিখলাম। নাও আমরা এখন অন্য একটা পথে যাই, ঠিক আছে? এই পথে তোমাকে একটু চেঞ্জ করা লাগবে। যেমন ধরো তুমি লেখলা, এই যে লেখলা ভাইয়া উপরে দুইটা লাইন সেম হয়ে গেল না? না, কেন সেম হবে? আমি এই যে সেম হওয়ার দরকার নেই, আমি বলতেছি তো চেঞ্জ করা আমি দেখাই দিমু, চেঞ্জ করা আমি দেখাই দিব। তো বেসিক দেইতেছে, বেসিক একবারে। চেঞ্জ করা তো অলরেডি একবার দেখাই দিছি ছোট করতে হয় কিভাবে। ওইটা তুমি তোমার মতো করবা, যখন টোটালি পুরোটা লেখা শিখে যাবে তখন তুমি তোমার মতো ছোট করবা। অলরেডি দেখাই দিছি যে সে প্রোনাউন দিয়া অন্যভাবে ঘুরে লেখা কিভাবে চেঞ্জ করা যায়। বাট এখন তো আমরা চেঞ্জ করা জিনিসটা শিখতেছি না, এখন আমরা জাস্ট সেন্টেন্স ফরমেশনগুলো শিখতেছি। সেন্টেন্স ফরমেশন শিখার পরে এরপরে যেমনি ইচ্ছে এমনি ছোট করবো, কাটসিট করবো, আগেরটা পিছে লিখবো, পিছেরটা আগে লিখবো। বুঝা গেছে? আচ্ছা, হ্যাঁ, এখন আমরা এই 3 ধরনের লেখা অলরেডি পারি, তাইলে আমি এখন একটু অন্য ধরনের লেখা লিখি। দ্য কনজাম্পশন অফ সোডিয়াম ওয়াজ 14%, হ্যাঁ, ওয়াজ 14% ডিউরিং ব্রেকফাস্ট, তাই না? ডিউরিং ব্রেকফাস্ট। এখন দেখো আমি কিভাবে লিখি। দ্য কনজাম্পশন অফ সোডিয়াম ইজ, দেখো সরি এটা পাস ফর্ম তো, ওয়াজ কত পার্সেন্ট বাড়ছে? 2 ওয়াজ, ধরো সোডিয়াম থেকে আমি যাব লাঞ্চ, সরি ব্রেকফাস্ট থেকে আমি যাব লাঞ্চে, তাইলে 14 দুগুণে 28, তাহলে 15% বাড়তেছে, তাই না? হ্যাঁ। নাইম বি অ্যাক্টিভ, ওয়াজ 15% more than কি বলা যায়, দেন ব্রেকফাস্ট। এই যে এই লাইনটা, এটা বুঝছো কিভাবে লিখছি? কনজাম্পশন অফ সোডিয়াম ওয়াজ 14% ডিউরিং ব্রেকফাস্ট। 14% ছিল ব্রেকফাস্টে। এখানে দেখো আবার অ্যাডটা দেই নাই, দেখছো? এখানে আবার অ্যাডটা দেই নাই, ঠিক আছে? কারণ আমি এখানে লেখার ফরমেশনটাই অন্যভাবে লিখতেছি, আমি এখন ডিগ্রি ইউজ করে লিখতেছি। এরপরের লাইনে কি লিখলাম, যে দ্য কনজাম্পশন অফ সোডিয়াম ওয়াজ 15% মোর দ্যান ব্রেকফাস্ট। সরি, এখানে একটা জিনিস লেখা লাগবে, সোডিয়াম ইন, সরি, ডিউরিং কিসের টাইমে? লাঞ্চ, LUNCH। দ্য কনজাম্পশন অফ সোডিয়াম ডিউরিং লাঞ্চ, লাঞ্চের সময় সোডিয়ামটা কি 15%, ওয়াজ 15% মোর দেন ব্রেকফাস্ট। Then breakfast. এই যে মোর, মোস্ট, হ্যাঁ। এটা হচ্ছে আমার কি ইয়ার ফর্ম। কিসের ফর্ম? কিসের ফর্ম এটা? ডিগ্রি। নাইম কি আছে না নাই? আসি তো স্যার, দেখতেছি স্যার। বুঝতে পারতেছো? দেখলেই তো হবে না, বোঝা যাচ্ছে? হ্যাঁ বুঝতেছি স্যার, ডিউরিং। আচ্ছা, এখন আমি এটাকে আরেকটু অন্য রকমে লিখতে পারবো। যেমন ধরো আবারও লিখলাম, এটা লিখছি কি মোর দিয়া, এখন হ্যাঁ। এটা লিখবো আরেকটা স্টাইলে। দ্য কনজাম্পশন অফ সোডিয়াম ওয়াজ 14% ডিউরিং ব্রেকফাস্ট। এখন 14% থেকে লাঞ্চে যখন যায় এটা অলমোস্ট ডাবল হয়ে যায় না? ও স্যার, ওকে ফাইন, তাইলে আমি জাস্ট এই লাইনটাই একটু চেঞ্জ করব। দ্য কনজাম্পশন অফ সোডিয়াম ডিউরিং লাঞ্চ ওয়াজ ডাবল দেন ব্রেকফাস্ট। তাইলে এক্সামিনার কি বলবে? আচ্ছা 14%, তাইলে ব্রেকফাস্ট থেকে এটা ডাবল, তাইলে 14 দুগুণে 28%, তাই না?
হ্যাঁ যেহেতু বরাবর 28% না, সেহেতু আমি কি বলবো, অলমোস্ট। হ্যাঁ হ্যাঁ, কিন্তু স্যার এদের পার্সেন্টেজ তো একেবারে মানে খুঁটি খুঁটি নাটি দিয়ে মানে লেখা, এটা তো আমরা অলমোস্ট লিখলে কি হবো? বোঝানোর ক্ষেত্রে বলতেছি, এখানে আরেকটা লেখা আছে। আপাতত আপাতত তুমি এই যে মানে ওইটা ধরো না, এটা ধরার সিস্টেম আছে। এটা ধরার সিস্টেম কি জানো? না, এখন দেখাবো না, আমি জাস্ট আগে এটা রকমে লেখো। এখন দেখো, এখন যদি জিনিসটা উল্টা হইতো, ধরো আমি আগে লাঞ্চের কথা বলতাম, পরে সোডিয়ামের কথা বলতাম, ঠিক আছে? তাইলে কি, ধরো আগে যদি লাঞ্চের কথা বলি, লাঞ্চ 29%, পরে যদি ব্রেকফাস্টের কথা বলি, ব্রেকফাস্ট এটার অর্ধেক না? হ্যাঁ তাইলে এমনি বললে জাস্ট ডাবলের জায়গায় হাফ হবে। হ্যাঁ হ্যাঁ, আর এখানে কি লিখছিলাম, হ্যাঁ। মোর লিখছি, মোর। হ্যাঁ, হ্যাঁ আর more than ওইখানে একটা breakfast. এত পার্সেন্ট লেস। Less. হ্যাঁ ঠিক আছে বোঝা গেছে? ওকে। বুঝছি তাইলে এটা তো আমাদের পুরনো লেখা, এটা কাইটা দেই। আমি এই যে চিত্রটা ধরলাম, আমার লেখাগুলা রাখলাম, তোমরা এই সেকেন্ড ঘরটার জন্য আমাকে এই 4টা লাইন লেখা দেখাও। এখন দেখো, এই যে আমি 2টা লাইন লিখলাম এটার জন্য, এই প্রথমটা থেকেই, ঠিক আছে? এই 2টা লাইনের জন্য যে আমি লিখলাম, এখন তোমরা আমারে প্রশ্ন করতে পারো, এটা ঠিক আছে, এই যে ওয়াজ 15% মোর দেন ব্রেকফাস্ট, এই যে 15%, সরি, মোর দেন ব্রেকফাস্ট, 14 থেকে 29, 15% বেশি। বাট আমি যখন ডাবল দিয়ে লিখি, এটা তো অ্যাকচুয়ালি ডাবল না, এটা ডাবলের থেকে বেশি না? 14 দুগুণে 28, এক বেশি না? তাহলে জিনিসটা আমি জাস্ট এতটুকুই লিখবো। এই যে দেখো, দ্য কনজাম্পশন সোডিয়াম ডিউরিং লাঞ্চ ওয়াজ মোর দেন ডাবল more than double during more than double more than double during breakfast। আচ্ছা, এটা একটু অন্য রকমের লেখা লাগবে। এটাকে কিভাবে লেখা যায়? মোর দেন ডাবল, দ্য কনজারভেটরি মানে তো এটাকে কিভাবে লেখা যায়? কনজাম্পশন সোডিয়াম ডিউরিং লাঞ্চ ওয়াজ মোর দেন ডাবল, যদি ইন ব্রেকফাস্ট দেই, মোর দেন ডাবল, মোর দেন ডাবল, এই যে compared to breakfast. The consumption of sodium during lunch, লাঞ্চের সময় সোডিয়ামের যে কনজাম্পশনটা ছিল ওয়াজ মোর দেন ডাবল, ডাবল ছিল বেশি, ডাবলের থেকে বেশি, মোর দেন ডাবল, ডাবলের থেকে বেশি, কম্পেয়ার টু ব্রেকফাস্ট, ব্রেকফাস্টের কম্প্যারিজনে। বুঝা গেছে যে একটু বেশি হলে কিভাবে লেখা লাগবে? হ্যাঁ একটু বেশি হলে কিভাবে লেখা লাগবে? এখন বলো যে তাইলে কতটুকু পর্যন্ত হাইয়েস্ট তোমার কত, 1 থেকে 4 পর্যন্ত এরকম লিখতে পারবা। যদি গ্যাপটা 5-এ আইসা পড়ে, তখন আর এই মোর দেন ডাবল লিখতে পারবো না, তখন অ্যাকচুয়ালি সংখ্যাটাই লেখা লাগবে, অথবা তখন আমরা এই ফরমেশনটা ইউজ করে লিখবো। বাট সংখ্যাটা যদি এমন থাকে যে ডাবলের কাছাকাছি 2-3 এদিক সেদিক, তখন আমরা এরকম ডাবল দিয়ে দিতে পারবো। বুঝা গেছে? আচ্ছা ধরো না তাহলে এনে তো মোর দেন লেখছো, তো যদি কম থাকে তাহলে ইয়া দেবো কি জানি অলমোস্ট। লেস দেন হাফ হ্যাঁ যদি হ্যাঁ কম থাকে, যদি কম থাকে, হ্যাঁ যেমন এটার ক্ষেত্রে আমি ধরি, এটার ক্ষেত্রে আমি ধরি, হ্যাঁ, এটার ক্ষেত্রে আমি লেস দেন দিয়া, এই যে এটাও লেস দেন দিয়া লিখবো, এটাও ইয়া দিয়ে লিখবো। এখন আমার লেস করা যায় কিসে? আমার লেস করা যায়, ধরো আমি আগে ইয়াটা লিখি, কনজাম্পশন অফ সোডিয়াম, ঠিক আছে? কনজাম্পশন অফ সোডিয়াম, এবার সোডিয়াম না, এবার হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট, তাই না? ডিউরিং, কিসের ক্ষেত্রে দেখা যায়? ডিউরিং
আহ, এটা লিখি যে কনজাম্পশন ডিউরিং লেস লেখা লাগবে তো। এখন ডাবল আর কিসে কিসে আছে দেখি। ধরো এটা থেকে এটা এটা লিখবো এত পার্সেন্ট লেস, ঠিক আছে। তাহলে আমি প্রথমে গ্রিনটা লিখি। গ্রিনটা হচ্ছে ডিনার। ডিউরিং ডিনার ওয়াজ 37%, ওয়াজ 37%, 37%, বুঝা গেছে। ওই ডিউরিং ডিনারটা আগে লিখলাম, ডিউরিং ডিনারটা পরেও লেখা যায়, কোনো সমস্যা নাই, তাই না? এই যে এখানে ডিউরিং ডিনারটা পরে লিখছি, ডিউরিং বেলাটা পরে লিখছি, আর এখানে ডিউরিং বেলাটা আগে লিখছি, ডাজন্ট ম্যাটার। বুঝা গেছে? হ্যাঁ হুম। এখন আমি লিখবো দ্য কনজাম্পশন অফ স্যাচুরেটেড ফ্যাট ডিউরিং, ধরো যে আমি এই লালটা লিখবো, লালটা হচ্ছে লাঞ্চ, তাহলে ও একটু কম আছে, 37 থেকে 26 না 9% নাকি, 36 থেকে 26 হলে 10%, 11% লেস। তাইলে আমি লিখি ডিউরিং লাঞ্চ না, আরে এটা কি, এটা হচ্ছে লাঞ্চ, লাঞ্চ। ঠিক আছে লাঞ্চ। ডিউরিং LUNCH লাঞ্চ ওয়াজ 11% লেস দেন কি, কিসের থেকে, Dinner. ডিনার, রাইট। এখন ডিনার লিখলাম, এবার ডিনারের সাপেক্ষে আমি ব্রেকফাস্টটা লিখে দেব। ডিনারের সাপেক্ষে আমি ব্রেকফাস্টটা লিখে দেব। তাহলে লিখি দ্য কনজাম্পশন অফ স্যাচুরেটেড ফ্যাট ডিউরিং, ডিউরিং কত, ডিউরিং Dinner. ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট was less than half compared to কি ডিনার। ডিনারের কম্প্যারিজনে করতেছি না, হ্যাঁ তাইলে ব্রেকফাস্টেরটা কি ডিনারের কম্প্যারিজনে লেস দেন হাফ, তাইলে হাফ হইল গিয়ে 32, 32-এর থেকে একটু কম। 37-এর হাফ করলে কত হয়, অলমোস্ট তোমার 18 সামথিং পরে, 17.5। তো 17.5 থেকে একটু কম 16, তাইলে আমি বলতে পারি না লেস দেন হাফ, হাফের থেকে কম, কম্পেয়ার টু ডিনার। বুঝা গেছে? জি স্যার। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমি আজকে এতটুকুই রাখলাম। তোমরা ওই ওয়েবসাইটটা থেকে পাই চার্ট খুঁজবা, এবং পাই চার্টের মধ্যে থেকে এই লাইনগুলো আমাকে লিখে দিবা, ইনক্লুডিং দ্য প্রিভিয়াস 1 2 3 ABCD দিয়েও লিখবা, এগুলা দিয়েও লিখে দিবা। বুঝি নাই? আমার তো এখন 32 এই দেখো দেখো আমি কি লিখছি, লেস দেন হাফ না, ঠিক আছে। এখানে কিন্তু মোর দেন হাফও হইতে পারে। মোর দেন হাফ যেমন ধরো আমি যদি ধরো 42, তাই না, 42কে 2 ভাগ করলে হয় আমার কত, 21, তাই না। 42কে 2 ভাগ করলে 21 হয় না। তাহলে আমি যদি এটার ক্ষেত্রে 21 লিখতাম, তাহলে আমি কি বলতাম, অ্যাডেড সুগার ওয়াজ 42%, অ্যান্ড এটা হচ্ছে ডিনার। মোর দেন হাফ, কারণ 42-এ More হাফ than করলে কি 21 হয়, বাট এটা কি 21, 21 এটা হয়। 23 না। না, হ্যাঁ 23। তাইলে আমি এখানে কি লিখতে পারি, মোর দেন হাফ লিখতে পারি, মোর দেন হাফ, হ্যাঁ তাই না। বুঝা গেছে নাইম? হ্যাঁ। জি স্যার। আচ্ছা, আবার আমি যেরকম মোর দেন ডাবল লিখছি, লেস দেন ডাবলও তাইলে এমনি লিখতে পারবো, লেস দেন ডাবল। ঠিক। যেমন ধরো এই যে 23, আমি প্রথমে লিখলাম কি যে ডিনারের মধ্যে অ্যাডেড সুগারের পরিমাণ 23, অ্যান্ড এই তোমার এটা কি স্ন্যাক্সের মধ্যে অ্যাডেড সুগারের পরিমাণ লেস দেন ডাবল, কারণ 23-এর ডাবল কত, 46, 46 থেকে এটা হ্যাঁ। কম না, তাহলে আমি লিখতে পারি না হ্যাঁ। যে লেস দেন ডাবল। হ্যাঁ বুঝা গেছে?
জি হ্যাঁ বুঝতে গেছে ওকে ঠিক আছে নাইম